সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 7 পড়াশোনা করছো তোমাদের জন্য দেখো সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা খুবই ভালো হবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুবই মন দিয়ে দেখো আর তোমাদের বন্ধুদের এই ভিডিও শেয়ার করতে পারো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখি প্রথম প্রশ্নটি কি। প্রথম প্রশ্নটি দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি কার লেখা? কাদম্বিনী দেবীর। নেক্সট প্রশ্ন, কাজীদার সেই গান চোখ বুঝলেই আজও শুনতে পান, কে? দেখো সাহানা মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, আজ বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি, এখানে যার বিদ্রোহের কথা বলা হয়েছে, কার বিদ্রোহের কথা বলা হয়েছে? দেখো মজা নদী। নেক্সট, উপনিষদ উক্ত চরৈবেদী শব্দের অর্থ কি? এগিয়ে যাও। চরৈবেদী শব্দের অর্থ এগিয়ে যাও। নেক্সট, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে লেগে আছে? দেখো উত্তরটি, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে। নেক্সট, মেঘচোর গল্পে অসীমার বয়স কত? দেখো 37 বছর। নেক্সট, 2 এর দাগে প্রশ্ন দেখো, সাইবেরিয়া কোথায়? সাইবেরিয়া উত্তর এশিয়ার একটি বিস্তীর্ণ তুন্দ্রা ও বনভূমি অঞ্চল, প্রধানত রাশিয়ার অংশ। নেক্সট, নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? উত্তরটি দেখো, নোট বই কবিতায় মশা, মাছি, পিঁপড়ে ইত্যাদি পতঙ্গের উল্লেখ রয়েছে। নেক্সট, গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে? দেখো গ্যাজেলি নামক হরিণ আফ্রিকার তৃণভূমি ও মধ্য প্রাচ্যের কিছু অঞ্চলে পাওয়া যায়। নেক্সট, স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কী বুঝিয়েছেন? শুষ্ক তৃণ বলতে পুরনো শুকিয়ে যাওয়া ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদদের কথা বলা হয়েছে। নেক্সট, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি, কোন রীতির কথা বলা হয়েছে? স্বদেশী মিটিংয়ের রীতি বলতে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আলোচনার রীতির কথা বলা হয়েছে। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছে? তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন গানটি প্রথম পরিচয় দেওয়া হয়েছে। নেক্সট, 3 এর দাগের দেখো, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, কাদের মূঢ় বলা হয়েছে? তাদের মনস্কামনা কীভাবে ব্যর্থ হয়েছে? এখানে প্রকৃতির বিরুদ্ধচারণকারী মানুষদের মূঢ় বলা হয়েছে। এরা প্রকৃতির সহজ নিয়মকে বুঝতে বা মেনে নিতে পারে না। তারা প্রকৃতির পরিবর্তন ঘটাতে চায়, অথচ প্রকৃতির অমোঘ নিয়ম তারা ভাঙতে পারে না। তাই তাদের চেষ্টাগুলি ব্যর্থ হয় এবং তাদের মনস্কামনা অসম্পূর্ণ থেকে যায়। প্রকৃতির শক্তির কাছে মানুষের অহংকার মাটিতে মিশে যায়। নেক্সট প্রশ্ন, চিরদিনের কবিতার দুর্ভিক্ষ উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় কবি এমন একদিনের স্বপ্ন দেখেছেন যখন দেশে আর অভাব অনাহার থাকবে না, দুর্ভিক্ষের কোরাল ছায়া মুছে যাবে, প্রতিটি মানুষ হাসি মুখে বাঁচবে, ভাত কাপড়ের জন্য কারো কান্না থাকবে না। কবি এক শান্ত, সুস্থ, সমৃদ্ধ সমাজের পরিকল্পনা করেছেন যেখানে ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। সেই দিন হবে সত্যিকারের স্বাধীনতার প্রতীক। নেক্সট, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। অনেক মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও মানসিক শক্তিতে অদম্য হয়েছেন। দেখো, হেলেন কেলার দৃষ্টি ও শ্রাবণ শক্তি হারিয়েও তিনি বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী হন। স্টিফেন হকিং পক্ষাঘাতগ্রস্ত হয়েও বিশ্ববিখ্যাত তত্ত্বীয় পদার্থবিদ হন। দীপা মল্লিক প্যারালিম্পিকে পদক জয় করে দেশের গর্ব বাড়ান। এছাড়া আরও অনেক মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধকতা জয় করে তাদের মনের শক্তিতে সাফল্য অর্জন করেছেন। তাদের জীবন আমাদের সাহস ও প্রেরণা দেন। নেক্সট, মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? তার মেঘচুরির কৌশলটি সংক্ষেপে লেখো। মেঘচোর গল্পে অসীমা নামের একটি মেয়েকে মেঘচোর বলা হয়েছে। সে ছোটবেলা থেকেই মেঘের নানা রকম রূপ দেখে মুগ্ধ হতো। বড় হয়ে সে ক্যামেরায় আকাশে মেঘের ছবি তুলতে শুরু করে। রঙিন মেঘ, ধোঁয়া মেঘ, কালো মেঘ, সব রকম মেঘ সে ক্যামেরায় ধরে রাখত। এইভাবেই যেন সে মেঘকে চুরি করে নিজের ক্যামেরায় বন্দি করত। এই ছবিগুলোর মাধ্যমে অসীমা
প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টা করত। নেক্সট 4 দাগে দেখো, হোটেলওয়ালাকে কোন কোন জিনিস কিনতে হয় না? সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? হোটেলওয়ালাকে কিনতে হয় না ফল ফুল মধু জল। সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত হোটেলের অর্ডার পাঠাতে এবং বিল নেওয়ার জন্য। নেক্সট, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল কে চালাতো? তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বনের মধ্যে হোটেল চালাতো সং নিজে। তার কীর্তিকলাপ ছিল ফল ফুল মধু সংগ্রহ করে অতিথিদের আপ্যায়ন করা এবং বিশ্রামের ব্যবস্থা করা। নেক্সট 5 দাগে দেখো, অর্থ পার্থক্য লেখো। দেখো কি কি আছে। চাপা, একটা চাপা আছে চয় চন্দ্রবিন্দু আকার পয়কার চাপা, একটা আছে চয় আকার পয়কার চাপা, একটা আছে দয়িকা তালিবি স্বদেশ, একটা দেশ আছে দয় বয় একার পেট কাটার মধ্যে স্বদেশ। একটা চাপা মানে ঢাকা দেওয়া বা গোপন কথা, আর চয় চন্দ্রবিন্দু আকার পয়কার চাপা মানে একটি ফুলের নাম। একটা দেশ মানে রাষ্ট্র বা জন্মভূমি, আর দয় বয় একার পেট কাটার মধ্যে দেশ মানে বিদেশ বা ঘৃণা। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, এটি নামবাচক বাক্যে রূপান্তরিত করো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা কেউ জানি না, আর এটা আছে হ্যাঁবাচক শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, এটি হ্যাঁবাচক শব্দ, এটি করতে হবে নাবাচকের রূপান্তর। যেমন দেখো এখানে করা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা কেউ জানি না। নেক্সট, মানসিক এর বিশেষ্য রূপ লেখো। মানসিক এর বিশেষ্য রূপ হলো মানসিকতা। নেক্সট 4 দাগে দেখো, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, নিম্ন রেখো পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো, নাতনিকে কৃতিকারক চতুর্থী বিভক্তি, নাতনিকে কর্তিকারক চতুর্থ বিভক্তি। নেক্সট, সন্ধি বিচ্ছেদ করো। দেখো সন্ধি বিচ্ছেদগুলো করা আছে, তোমরা একটু দেখে নিও। যেমন দেখো, বৃষ্টি বয়রি প্লাস ইষ্টি সমান বৃষ্টি, এমনি করা আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট 4 দাগে দেখো, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো। দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা নদী নালা মাটি বাতাস, তা নিয়ে আমাদের পরিবেশ। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি ও যান্ত্রিক সভ্যতার কারণে এই পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এই দূষণ রোধে এবং পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীদের করণীয়: বৃক্ষরোপণ। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে বা বাড়ির আশেপাশে বেশি করে গাছ লাগাতে পারে এবং তাদের যত্ন নিতে পারে। পরের দেখো, প্লাস্টিক বর্জন। প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীরা নিজেরা প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ বা কাগজের ঠোঙ্গা ব্যবহার মানুষকে উৎসাহিত করতে পারে। পরে দেখো, জল ও বিদ্যুৎ সঞ্চয়। কল খুলে না রাখা, অযথা আলো পাখা বন্ধ রাখা, এই সব ছোট্ট ছোট্ট অভ্যাস পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখে। পরিচ্ছন্নতা অভিযান। বিদ্যালয়ের প্রাঙ্গণ ও নিজের ঘরবাড়ি পরিষ্কার রাখা এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আদর্শ অভ্যাস গড়ে তোলা। সচেতনতা বৃদ্ধি। প্লাস্টিকের কুফল, গাছ কাটার ক্ষতিকর দিকে সম্পর্কে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সচেতন করা। উপসংহার: পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। ছাত্রছাত্রীরা হলো পরিবর্তনের দূত। আজকের ছোট্ট ছোট্ট সচেতন উদ্যোগই ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর ও সবুজ ও বসবাসযোগ্য করে তুলবে। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এটা ছিল বাংলার খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সহ। তোমরা প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এই বছর 2026-এ খুবই ভালো যাবে, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।